করছেন। আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, একটু দেখেন এদিকে। মামা এদিকে আসেন। হ্যাঁ দেখেন। আমি ঘুমাচ্ছি, আমার ঘুমের সুযোগ নিয়ে ছেলেগুলা মেয়েটার সাথে মানে এরকম মানে যখন উঠে দেখছি আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম। আমি শায়েস্তাগঞ্জ থেকে উঠছি, ঠিক আছে। শায়েস্তাগঞ্জ থেকে আমার একটা বোনের হাজব্যান্ড ছিল, তো উনি আমাকে শায়েস্তাগঞ্জ থেকে উঠাই দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। আমি বর্তলি নামবো, এখানে আমার আত্মীয় আছে, ওখানে আমি যাব। তো উঠাই দেওয়ার পরে আমি তো টিকিট পাই নাই, বসার পর ওই মেয়েটাও ছিল আমার পাশে বসা, ওরা ছিল। ঘটনা ঘটার পরে যখন আমি জানাইছি, মানে ট্রেনের আরো যাত্রী ছিল, আমি এটা দেখার পর আমার অনেক খারাপ লাগছে যে একটা মেয়ে, আমি ঘুমাচ্ছি, আমার ঘুমের মানে একটা মেয়ে, ও হচ্ছে ট্রেনে একা জার্নি করতেছিল। জার্নি করতে করতে ও এখানে মানে ঘুমিয়ে গেছে মেয়েটা, বেশি পেছায় না, মেয়েটা এখন থেকে ঘুমায় গেছে ট্রেনের মধ্যে। আর তিনটা ছেলে নন স্টপ মেয়েটাকে বিরক্ত করতেছিল। এই যে মেয়েটা, এই যে হিজাব পরা আপটা, এই মেয়েটা বারবার ওই ছেলেগুলোকে বলতেছিল যে তোমরা এই মেয়েটাকে বিরক্ত করতেছো কেন। তো এই মেয়েটা ওদেরকে একটু রাফলি বলাতে ছেলেগুলো পালা গেছে। তো পালা যাওয়ার পর এই মেয়েটা ওর সিটি গিয়ে যখন ঘুমাইছে, তখন কি হয়েছে দেখেন। সুযোগ নিয়ে ছেলেগুলা মেয়েটার সাথে মানে এরকম মানে যখন উঠে দেখছি আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম। তো ভাইয়া আমি তখন দেখতে দরজা লাগানো, দুই পাশে দুইটা দরজা, আর ওদেরকে তো বের করে দেওয়া হয়েছে। তো ভাইয়া আমি এটা সহ্য করতে পারি না, আমি এটা মেনে নিতে পারি নাই, বুঝছেন। মানে আমি যতক্ষণ ঘুমেছিলাম ওই ঘুমের চান্সটা ওরা নিচ্ছে। চেঁচামেচি শুনছি, চেঁচামেচি শুনে আমি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে তারপর যখন দেখছি ভাই দেখবো কি আর অবস্থা, এটা তো মানে বলতেও পারতেছি না আর বলতেও হয়। ঘটনাটা ঘটানো হয়েছে দেখছেন এই মেয়েটা কি ট্রেনের মধ্যে একাই ছিল প্রতিবাদ করার মতো? ওইখানে কি আরও কোনো লোক ছিল না প্রতিবাদ করার মতো? ট্রেনে যারা ক্রু মেম্বার থাকে, আপনার ওখানে ড্রাইভার তো সামনে ইঞ্জিনে থাকে, যারা হচ্ছে টিটি থাকে বা রেল পুলিশ থাকে ট্রেনের মধ্যে, ওরা হাঁটাহাঁটি করে। ওরা কি তখন ছিল না? ওরা কি যে মেয়েটা হচ্ছে রেপ হয়েছে ওই মেয়েটার কি ডাকে কি ওরা শুনতে পায় নাই? ওটা তো গেল। তো আশেপাশে তো আরও অনেক ছেলে যাত্রী ছিল, ওরা তো অবশ্যই ছিল, ওরা তো গিয়ে মেয়েটাকে হেল্প করতে পারতো। ওটা না করে একটা ছেলে কি বলতেছে ওইটাও দেখেন। বেলা এটা হয়তো আমারও জানতো। আপু চিৎকার দিছে আর কি, পরে আমরা চলে গেছি। চলে যাওয়ার পর পরে আমরা ছবি টবি তুলছি। আপু বলছে ওই লইলাম। শুনছেন, এ বলতেছে যে আপুটা চিৎকার করছে, আমরা গেছি, যা আমরা ছবি টবি তুলছি, ছবি টবি তুলে আমরা ওখান থেকে চলে গেছি। আরে গাধার বাচ্চা গাধা, তোকে ডাকছে বা চিল্লাইছে ও হেল্প চাওয়ার জন্য, তুই যাই ছবি তুললি, শুয়োরের বাচ্চা, ওকেই তো সবার আগে মারা উচিত। ওই ট্রেনের মধ্যে কি আর কোনো লোক ছিল না? আমার কথা হচ্ছে এইটা। ওখানে তো আরও অনেক ছেলে ছিল, আরও অনেক লোক ছিল, বা পুলিশ প্রশাসনও ছিল, বা ওইখানে যারা ট্রেনে যারা টিটি ওরাও ছিল। ওরা কেন মেয়েটাকে গিয়ে সেভ করতে পারলো না? এই বোরখাপুর আপুটা ও কেন একাই এটা প্রতিবাদ করলো? আমার কথা হচ্ছে এইটা। আর এই গাধার বাচ্চাকে যখন শুনতে পাইছে, এই গাধার বাচ্চা যে একটা মেয়েকে ওখানে ধর্ষণ করা হচ্ছে, এই গাধার বাচ্চা বলতেছে কি আমি ওইখানে গেছি যে আমি ছবি তুলে চলে আসি। আমি যদি আমার মতো রিসার্চ যদি ট্রেনে থাকতো, সবার আগে তো ওই তিনজন যে রেপ করছে ওদেরকে মারে আমি ট্রেন থেকে ফেলে দিতাম, তারপর এই গাধা বাচ্চাকে আমি ধরতাম, তারপর এই গাধা বাচ্চাকে আমি ধরতাম। আর বলতো কি, তখন বলতো যে হচ্ছে ওকে ফেলে আমি লোককে বলতাম যে এখন আপনি ছবি তুলেন। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে একটা মেয়ে, আপনার বোন হতে পারে, আমার বোন হতে পারে, যে কারো বোন হতে পারে, যে কারো মা হতে পারে, ওরা কি সেফলি কি বাসে করে কোথাও জার্নি করবে না? ওরা কি সেফলি ট্রেনে করে কোথাও জার্নি করবে না? আরে ভাই, ও এক জায়গায় জব করে, ও ওখান থেকে বাসে যেতেই পারে, ও এক জায়গায় স্টাডি করে, ওখান থেকে সে বাসে একা যেতেই পারে। তো আমাদের স্বাধীন দেশে যদি এই ধরনের কাজগুলো হয়, তাহলে কিসের আমাদের ৭১-এর এত আমরা সংগ্রাম করে দেশ স্বাধীন করলাম? মানে এত ৯ মাস যুদ্ধের পরও যদি আমরা যদি স্বাধীন দেশে যদি মা বোনেরা স্বাধীনভাবে চলতে না পারে, যেমন ওই পাকিস্তানি বাহিনীর হাতে আমাদের মা বোনের রেপ হচ্ছিল, এখনও তো স্টিল নাও ওইটাই হচ্ছে। তাহলে যে স্বাধীন দেশ আমরা যে বলতেছি, দাবি করতেছি আমাদের দেশ স্বাধীন, কিসের স্বাধীন ভাই? উচিত ছিল ওই মেয়েটা যখন চিল্লাইছে তখন ট্রেনের যাত্রীগুলো সবাই মিলে গিয়ে ওই ছেলেগুলোকে তখনই অ্যাটাক করা, পরে ওদেরকে রেলওয়ে পুলিশের হাতে দিয়ে দেওয়া। আমার মতো রিসার্চ থাকলে ওদেরকে আমি ওইখানেই মারতাম, এবং ওইখানে ওদেরকে আমি মারে ট্রেন থেকে ফেলে দিতাম। এতে যদি আমার জেল হইতো আমি জেলও খাতাম। তো এটাই হচ্ছে আমাদের
মানে মানুষের সমস্যা। আজকাল আমরা সবাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য সবাই ছবি তুলে বেশি ইয়ে করতে চায়। আরে গাধার বাচ্চা, তোকে মেয়েটা ডাকছে হেল্প চাওয়ার জন্য, তুই এখানে হেল্প না করে তুই বলতেছিস আপুটা আমাকে ডাকছে, আমি গিয়ে ছবি তুলছি। তো ওই 3 জন যে রেপিস্ট, ওরাও আমার হাতে মার খাইতো এবং ওদেরকে আমি লাত মেরে ট্রেন থেকে ফেলতাম। এবং এই যে ভোগলু, একেও আমি লাত মারে ট্রেন থেকে ফেলতাম। এতে আমার জেল হলে আমি জেল খাটতে রাজি আছি ভাই। তো আপনারা আশেপাশে হওয়া এরকম যখন দেখবেন এরকম কারোর সাথে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, ওগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। সবসময় ছবি তুলে নিজেকে ভাইরাল করার চেষ্টা করবেন না, ঠিক আছে?